নয়ন, কিছু বলবেন বড় সাহেব? বলবো বলেই তো এলাম। অনেক ভাবলাম নয়ন, তুমি বললে ভালোবাসা বলে তোমার পুজোকে আমি ছোট করে ফেলেছি, কিন্তু সত্যি কি তুমি অতটাই মহৎ? মাথা নিচে করে থেকো না নয়ন, আমার চোখের দিকে তাকাও নয়ন। জেসমিনকে আমার পাশে দেখে তোমার হিংসে হয় না? তোমার লোভ হয় না আমার সাথে সংসার করার? তোর মনে লোভ জন্মায়নি তো যে সবটা বলে দিলে দাদু ভাই আর কাউকে বিয়ে করবে না? তুই দাদু ভাইয়ের বিয়ে দিবি। লোভ হয় না নয়ন এই বাড়ির বউ হওয়ার? বলো বলো, লোভ হয় না? হয় নয়ন, তোমার লোভ নিশ্চয়ই হয়। তুমি মায়ের নাম করে মিথ্যে কথা বলে আমার জেসমিন বিয়েটা আটকানোর চেষ্টা করতে না তুমি। আমি আর আপনাকে কতবার বোঝাবো বড় সাহেব যে মাই বিয়েটা চাননি। বিশ্বাস করুন, আমি মায়ের নামে কোনো মিথ্যে কথা বলছি না। আর মা যদি চাইতেন যে আপনারা জেসমিন দিদির বিয়েটা হোক, তাহলে আমি কখনো বিয়েটা আটকাতেন না। কিন্তু আমি তো মায়ের কথায় প্রমাণ দিতে পারিনি, আর পারবও না। মা যে পরপাড়ের বাসিন্দা বড় সাহেব, আর পরপাড়ের কথার কি করে প্রমাণ দিতে হয় আমার জানা নেই। তাই আমি অন্য প্রমাণের ব্যবস্থা করছি। আমি কি করলাম? এত কিছু এখনই আমার বলা ঠিক হলো না দীপ্তবাবুকে। এখন যদি উনি আমায় চেপে ধরেন যে অন্য প্রমাণ কি, যদি জিজ্ঞেস করেন, কি করে সামাল দেব আমি? কি উত্তর দেব ওনাকে? তার মানে তুমি মায়ের ইচ্ছে প্রমাণ দিতে পারবে না, বেশ। কিন্তু অন্য প্রমাণ মানে? নয়ন, চুপ করে কেন আছো? উত্তর দাও, কিসের প্রমাণ? না না, মানে জেসমিন দিদি যে ভালো নয় তার প্রমাণ। জেসমিন দিদি যে আপনার যোগ্যী নয় তার প্রমাণ বড় সাহেব। বড় সাহেব আপনি হাসছেন? এইভাবে তোমার ভিতরে হিংসাটা বেরিয়ে আসছে নয়ন। হিংসে? হ্যাঁ, হিংসে। শুধু জেসমিন কেন, তুমি আমার পাশে কাউকে সহ্য করতে পারো না। কাউকে না, কাউকে তোমার আমার যোগ্য বলে মনে হবে না। আর জেসমিনকে নাকচ করবে ওকে খারাপ মানুষ বলে, কাল অন্য মেয়েদের নাকচ করবে নানান কারণ দেখিয়ে। কি হলো, মাথা নিচু করে কেন আছো? নয়ন, যেটা বলছি মেনে নাও, মেনে নাও যে সবাই মিলে তোমার মহৎ হতে বাধ্য করছে, কিন্তু আসলে তুমি অতটা মহৎ নও নয়ন। আসলে তোমার লোভ হয় আমার বউ হয়ে আমার পাশে থাকতে। সত্যিটা স্বীকার করো নয়ন, স্বীকার করা ছাড়া আর তোমার কাছে কোনো রাস্তা নেই। সেই জন্য তো সেদিন তোমার বোনকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য অনায়াসে আমার বউ সেজে ফেলেছিলে।
আমি লোভী নই বড় সাহেব, আমি লোভী নই। আমার মা বিশালাক্ষী জানেন যে আমি লোভী নই, লোভী নই, আমি লোভী। আমি যা কিছু করি লোভের কথা আমার একবারও মাথায় আসেনি বড় সাহেব, বিশ্বাস করুন আমার মাথায় আসেনি বড় সাহেব। তাহলে মাথা কি এসেছিল শুনি? মহান হওয়ার স্বাদ জেগেছিল তাই তো? না না বলো, মহান হওয়ার স্বাদ জেগেছিল? বড় সাহেব আমি সামান্য মেয়ে, সামান্য হয়েই থাকতে চাই, মহান হতে চাইনি আমি। আর একটা কথা আপনাকে বলতে পারি বড় সাহেব, ছোট থেকে বড় অভাবে দিন কেটেছে আমার। লোভ করার অনেক সুযোগ এসেছিল, কিন্তু আমি লোভ করিনি। আজও আমি লোভ করিনি বড় সাহেব, কোনো কিচ্ছুতে লোভ করিনি। এত জোর দিয়েও আমি নয়নের মুখ দিয়ে বলাতে পারলাম না যে ওর লোভ হয় আমার বউ হতে, লোভ হয় সংসার করতে। ও তো নিজের কথাটাই বলে গেল। বেশ, তার মানে তুমি সত্যিটা স্বীকার করবে না তাই তো? তুমি কি ভাবো না তুমি একরোখা হতে পারো, আমি হতে পারি না? তুমি একরোখা হয়ে নিজেকে মহৎ প্রমাণ করতে চাও তাই তো? আমিও তোমাকে একরোখা হয়ে দেখাবো। একমাত্র মা এই বিয়েটা চান না, যদি প্রমাণিত হয় তাহলে আমি জেসমিনের সাথে বিয়েটা ভেঙে দেবো। নয়, তুমি অন্য কোনো প্রমাণ জোগাড় করার কথা বলছিলে না? আমি অন্য কোনো প্রমাণ মানবো না। নয়ন, মানবেন না? মানবো না, আর এটাই আমার শেষ কথা। তোমার কোনো কথা নিয়ে আর কনভিন্স হব না। আর যদি জানতে পারেন যে জেসমিন দিদি বড় সাংঘাতিক, তাও আপনি মত বদলাবেন না? জেসমিন দিদিকেই বিয়ে করবেন? তার মানে এবার তুমি জেসমিনের নামে মিথ্যে গল্প ফাঁদবে তাই তো? আচ্ছা, কি মিথ্যে সাজাবে তুমি জেসমিনের নামে? কি বলবে? জেসমিনও মামাজির মতন আমাকে খুন করতে চায় তাই তো? নয়ন, দোহাই তোমার নিজের ইচ্ছে পূরণ করার জন্য তুমি আমার মাকে ব্যবহার করেছো, কিন্তু এখন ওই জেসমিনকে পকেট নিচে টেনে এনে ব্যবহার করো না প্লিজ। দয়া করো। এই চিনলেন আপনি আমাকে, এই চিনলেন আপনি আমাকে বড় সাহেব, এই চিনলেন। মামাজি হয়ে গেছে। আরে দাঁড়া, ধুতির কোচাটা ঠিক করতে হবে তো। ওরে বাবা, কি করতে চলেছিস তো? শুড লুক নাইস, দেখি চল। এই তো, হ্যাঁ, নাও ইউ লুক পারফেক্ট, ভালো দেখাচ্ছে। এক মিনিট, মা মা। আরে মা তো কাজে ব্যস্ত, দাঁড়া আমি দেখছি। আমি তৈরি হয়ে গেছি, তুমি আমাকে চন্দন পরাবে না? দীপু,
আয় তো বাবা, তোকে চন্দন পরিয়ে দিই, আয়। মা, মা তুমি এসেছো আমাকে আমাকে চন্দন পরাবে? কি তোমার নয়ন যে বলল এই বিয়েতে তোমার মত নেই? তোর মত আছে তো দীপু? তুই কি চাস? আমি মা, আমি কি চাই আমাকে তো কেউ কেউ জিজ্ঞেস করে না মা। তুই নিজেকে জিজ্ঞেস কর দীপু, নিজেকে জিজ্ঞেস করলেই জানতে পারবি তুই নিজে কি চাস। তুই জ্যাসমিনকেই বিয়ে করতে চাস দীপু? এ বিয়ে না করে যে উপায় নেই। গুরুদেবের ইচ্ছেতেই এই বিয়ে হচ্ছে দাদু ভাই, না বলার কোনো উপায় নেই। তোমার মৃত্যু যোগ আছে দীপ্ত, বিয়েই একমাত্র পথ। কিন্তু মা যে প্রশ্ন করলো আমি কি চাই, তাই না মা? মা, 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 মা তুমি কোথায় গেলে? মা, ও মা, মা তুমি কোথায় গেলে? মা, মা। বড় সাহেব, আপনি তো নিজেই জানেন না যে আপনি কি চান। আমি কি চাই সেটা আপনি কি করেই বা বুঝবেন? নয়ন, যে নিজেকেই চেনে নে সে আমাকে কি করে চিনবে? নয়ন কোথায় যাচ্ছ? নয়ন, নয়ন মা কোথায় গেল বলে যাও আমাকে। নয়ন কোথায় যাচ্ছ? নয়ন, নয়ন। তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি যারে জানো, নয়ন গাইছে। জানো সে যে কেহ নয়, কেহ নয়, পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, তুমি যারে জানো, তুমি যারে জানো সে যে কেহ নয়, কেহ নয়, পাওনাই পাওনাই পরিচয়। কোথায় গাইছে নয়ন? মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে, আলো তার ভয়ে ভয়ে রয়, বায়ু পরশন নাহি সয়, পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়, এসো এসো দুঃখ জালো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা, এসো এসো দুঃখ জালো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা, মরণ আসুক চোখে।
গাইছে কি করে? দাদা, ওই মেয়েটাকে সরিয়ে আমার আর দীপ্তর বিয়েটা পাকাপাকি করলাম, তারপরে ওই মেয়েটা গান গাইছে কি করে রে? এত ফুর্তি আসে কি করে ওই মেয়েটার মনে? জেসি, ম্যাডাম, ছবিটা এনেছি। তুমি একটা কাজ করো, তুমি ছবিটা এখানে রেখে একটু বাইরে ওয়েট করো। আচ্ছা। How does it possible? নয়নের কাছে সুধা আর ওর বাবার ছবি এলো কি করে? জানি না, কিচ্ছু জানি না। এই ছবিটা এই বাড়িতে এসেছে মানে নয়ন কিছু তো একটা জানে। কেন এনেছে এই ছবিটাও? তার মানে কি ও তরুণ কর্মকারের বাড়ি গেছিল? তাহলে এই ছবি নয়নের কাছে আসা তো অসম্ভব। দাদা, আমি তো তোকে বারবার বলছি, তুই তো কিছু ভাবতেই রাজি নোস। দেখ, নয়ন ওই ফুল আর সুধার মধ্যে কিছু একটা কানেকশন ঠিক জানে। নয়ন ইজ আপ টু সামথিং দাদা। ও কেন আমাকে এত মিথ্যে কথা বলছে? ও কেন আমাকে ফুল নিয়ে ভয় দেখাচ্ছে? আরে দাঁড়া, এখন কোনো সিদ্ধান্তে আসিস না, একটু একটু ভাবতে দে আমাকে। তুই বসে বসে ভাব। আরে জাসি, তুই কোথায় যাচ্ছিস? আমি পারছি না সহ্য করতে, ওই গানটা সহ্য করতে আমি পারছি না। somebody please stop it! জাসি, প্লিজ কাম ডাউন, কাম ডাউন। এখন মাথা গরম করলে চলে? তুই কেন বুঝতে পারছিস এখন মাথা গরম করলে চলবে না আমাদের? আগে নয়ন কতটা কি জানে সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। শোন শোন, আমি ওকে ডাকছি, তুই এখন ওকে বল যে এই ছবিটা যেখানে ছিল সেখানে ফেরত রেখে আসতে। বুঝতে পেরেছিস? দাঁড়া, এসো। ম্যাডাম, ছবিটা যেমন ছিল যেখানে ছিল ঠিক সেখানেই রেখে আসবো। নয়ন যেন না করে টের না পায়, মনে থাকবে? ওকে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। চিন্তা করবো না, চিন্তা করবো না। নয়ন আমাকে পাগল করে দিচ্ছে। উফ, না দাদা, নয়নের মতলবটা কি সেটা আমাকে জানতেই হবে। at any cost। সকল পরাজয় পাওনাই পাওনাই পরিচয়, তুমি মোর পাওনাই পাওনাই পরিচয়। আপনি আপনি এখনো ঘুমোননি বড় সাহেব? না, দুশ্চিন্তায় ঘুম ভেঙে গেল। কিসের দুশ্চিন্তা বড় সাহেব? কাল বাদে পরশু বিয়ে, সেই দুশ্চিন্তায়। আসলে বিয়ে বিষয়টা তো আমার কখনো ইচ্ছে মতন হয় না। হয় বাবা নয় মা, অথবা আমি একবার যাকে বিয়ে করেছিলাম
তার ইচ্ছেতে